4 কাঠা প্লটের উপরে 1325 স্কোয়ার ফিটের ডাবল ইউনিটের একটি ফ্ল্যাট দেখাবো আজকে। প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট। এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স এবং এটার যেটা লিফটটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে রেগুলার স্টেয়ার। 1325 স্কোয়ার ফিটের 3 বেড, 3 বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং 3টা বারান্দা, এবং কিচেনের সাথে একটা বারান্দা আছে। আমি ঠিক ফ্ল্যাটের ভিতরে ঢুকছি এই মুহূর্তে, এবং ঢুকেই প্রথমে যে জায়গাটা দেখছেন হিউজ একটা স্পেস, এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস। G+9 অর্থাৎ 10তলা বিল্ডিং। 10তলা বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু গাঁথনির কাজ শেষ হয়ে গেছে অলরেডি, এখন ফিনিশিংয়ের কাজ চলতেছে। হিউজ একটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস। আপনি মেইন এন্ট্রেন্স দিয়ে যখন ফ্ল্যাটের ভিতরে ঢুকবেন, ফার্স্টে আপনার চোখে পড়বে যে ড্রয়িং এবং ডাইনিং স্পেসের একটা হিউজ স্পেস, এবং বাম হাতে ফার্স্ট বেড। এটার সাথে একটা বাথরুম এবং একটা বারান্দা আছে। এটা ফার্স্ট বেড। ফার্স্ট বেড থেকে বের হয়ে আমি ড্রয়িং এবং ডাইনিং স্পেসে চলে আসলাম, এবং এটা হচ্ছে এই ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স। এটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস। হাতের বাম সাইডে পড়বে কমন বাথরুম, এবং তার পাশে কিচেন, এবং কিচেনের সাথে একটা বারান্দার ব্যবস্থা আছে এখানে। এটা কিন্তু যথেষ্ট ইউজফুল। কিচেনের সাথে একটা বারান্দা থাকলে আসলে অনেক ওয়েস্টেজ কাজকর্ম আসলে বারান্দাতে করা যায়, এবং বারান্দার অনেক কিছু শুকানোরও প্রয়োজন হয়। কিচেনের অনেক কিছু শুকানোর প্রয়োজন হয়, সেটা কিন্তু এই বারান্দাতে করা সম্ভব। এবং এটা হচ্ছে মেইন কিচেনের যে পোর্শন, সেই পোর্শনটা। এবং কিচেনের পাশে সেকেন্ড বেড, এটার সাথে একটা বারান্দা। এটা G+9 অর্থাৎ 10তলা একটা বিল্ডিং। 10তলায় বিল্ডিংটা 4তলার একটা ফ্ল্যাট বিক্রি হবে এখানে। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং এই ফ্ল্যাট সম্পর্কে আরো ডিটেলস দেওয়া থাকবে, অথবা স্ক্রিনের উপরে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমি সেকেন্ড বেড থেকে বের হয়ে থার্ড বেডে যাচ্ছি। এটা থার্ড বেড, এবং এটার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম এবং বারান্দা আছে, এবং বিল্ডিংটা কিন্তু উত্তরমুখী। এটার সামনে 20 ফিটের প্রশস্ত একটা রোড আছে, যেটা ঢালাই করা। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে ফ্ল্যাটটা নেন, তাহলে কিন্তু এখানকার ফিটিংস এবং টাইলসের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো আমি ঠিক ড্রয়িং এবং ডাইনিংয়ের মিডিল যে স্পেসটা, সেখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সের পাশে ফার্স্ট বেড। ফার্স্ট বেডের সাথে বাথরুম থাকবে এবং একটা বারান্দা থাকবে। ফার্স্ট বেডের পাশেই এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমের পাশেই কিচেন। কিচেনের সাথে একটা কিন্তু বারান্দা আছে। কিচেনের পাশেই সেকেন্ড বেড এবং থার্ড বেড। সেকেন্ড বেডটা বারান্দা আছে, বাট এটার সাথে হচ্ছে অ্যাটাচ বাথরুম নেই। এই একটা রুম, যে রুমটাতে আসলে অ্যাটাচ বাথরুম নেই, এবং এটা হচ্ছে থার্ড বেড। থার্ড বেডের সাথে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা আছে। খুবই খোলামেলা এবং নিরিবিলি পরিবেশের একটি ফ্ল্যাট। আপনারা চাইলে দেখতে পারেন ফ্ল্যাটটা। এবং আরেকটা বিষয় দেখেন, এই ফ্ল্যাটটা কিন্তু আসলে স্ল্যাবের যে বিম ডিস্ট্রিবিউশনে কিন্তু আপনি খেয়াল করে দেখতে পারেন যে এখানে কিন্তু আসলে ওইভাবে বিম চোখে পড়ার মতো নাই। বিম অথবা কলাম চোখে পড়ার মতো কলাম এবং বিম নাই। সো রুমের সৌন্দর্যটা কিন্তু যথাযথ থাকতেছে। এই ফ্ল্যাটটা সম্পর্কে আরো ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।